মেহরান খান বলল, আমার অনেক ঘুম পেয়েছে, তুমি এখন চলে যাও। অথরা বলল, আমার কফি খাওয়া তো শেষ হয়নি, আরও কফি খেতে ইচ্ছে করছে। এত রাতে আবার তোমাকে কে কফি তৈরি করে দিবে? একটু বিরক্ত হয়ে বলল মেহরান। ঠিক সেই মুহূর্তে আবার দরজায় টোকা। দরজা খুলতেই বেয়ারা আরেকটা ট্রে নিয়ে এলো। বলল, আপনার জন্য কফি এনেছি। মেহরান একটা ব্যাপারে ভীষণভাবে অবাক হলো। মেয়েটি যখন কিছু চাইছে ঠিক সেই মুহূর্তেই খাবারটি এসে হাজির। তারপরও মেহরান কিছু বলল না, বলল, কফি খাও। কফির সঙ্গে আছে একটা মজার ডেজার্ট। এই ডেজার্টটা খেয়ে মেহরান বলল, এই খাবার কিছুতেই পৃথিবীর হতে পারে না, এটা অন্য কোনো জায়গা থেকে এসেছে। মেয়েটি বলল, এটা এখানকারই খাবার। তুমি যেই রিসর্টে উঠেছ এখানকার কুক অনেক ভালো, অনেক বছর ধরে সে এই খাবারটি তৈরি করছে। মেহরান কফির সাথে ডেজার্ট খাচ্ছে, কিন্তু কী দিয়ে এই খাবারটি তৈরি হয়েছে কিছুতেই বুঝতে পারল না মেহরান। অধরা বলল, কিছুক্ষণ পর আজান পড়ে যাবে, আমি তবে যাই। তারপর সুনসান নীরবতা। হঠাৎ মসজিদে দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো। মেহরান বলল, নামাজ পড়তে হবে, এখন রুমে যাই। রুমে যেয়ে মেহরান উজু করে নামাজ পড়ল। সারা রাত ঘুম হয়নি, কিন্তু কোনো ক্লান্তি লাগছে না। 2 কাপ কফি খাবার পরে হয়তো ক্লান্তি বোধ আর নেই। আজকে তাড়াতাড়ি গোসল সেরে নিল মেহরান, কারণ কিছুক্ষণ পর অফিসের কাজ দেখতে বেরোতে হবে চা বাগানে। যথাসময়ে মেহরান কাজে বের হলো। কাজ শেষ করে বাসায় আসবার সময় কথাটা বলেই ফেলল এখানকার একজনের সাথে, যে কিনা অনেক বছর ধরে চা বাগানে কাজ করছে। সব কথা শোনার পরে চা বাগানের লোকটি বলল, সে এক বিরাট ইতিহাস, এই কথা শুনতে হলে আপনাকে আমার বাসায় আসতে হবে। তারপর লোকটি তার বাসার ঠিকানা বলে দিল। মেহরান খান বলল, তাহলে আজ বিকেলে আমি আপনার বাসায় আসব। লোকটি বলল, ঠিক আছে। বিকেলবেলা যখন মেহরান খান তৈরি হচ্ছে লোকটির বাসায় যাবার সময়, এমন সময় সেখানে উপস্থিত হলো অধরা। সরাসরি ওর সামনে বসে পড়ল। বলল, তুমি ওই লোকটির বাসায় যাবে না, তোমার তাহলে ক্ষতি হয়ে যাবে। মেহরান বলল, কেন, ওখানে গেলে কি হবে? অধরা বলল, আমার জীবনের কাহিনী আমি নিজেই তোমাকে বলবো, কারো কাছে তোমার যেতে হবে না। তখন মেহরান বলল, ঠিক আছে, বলো তোমার জীবনের কাহিনী। মেয়েটি বলল, আমার সাথে চলো। মেহরানকে নিয়ে মেয়েটি যাচ্ছে। মেয়েটিকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে তার অস্তিত্ব, সে পাশে পাশেই চলছে। মেহরান কোথায় যাচ্ছে বুঝতে পারছে না, মনে হচ্ছে জায়গাটা একেবারেই অন্যরকম, এখানকার পরিবেশের সাথে মিল খাচ্ছে না। হঠাৎ করে কে যেন মেহরানকে ধরে ফেলল। বলল, স্যার, আপনি ওই দিকটায় কেন যাচ্ছেন? ওখানে তো আমরা কেউ যাই না, ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা। মেহরান তাকে দেখল চা বাগানের একজন শ্রমিক তাকে প্রবলভাবে ওখানে যেতে নিষেধ করছে এবং তার হাত ধরে টানছে। মেহরান বলল, আমি কোথায়? লোকটি বলল, আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন আর দোয়া পড়তে থাকুন। মেহরান মনে মনে দোয়া পড়তে লাগলো। তারপর আর কিছু মনে নেই মেহরানের। আমি আমার লেখা ছোট গল্প অধরা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।